আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি টাকি মাছের শুটকিটা রান্না করব। এই শুটকিটা রান্না করার জন্য প্রথমে আমি শুটকিগুলো সিদ্ধ করে নিব। শুটকিগুলো সিদ্ধ করে নিচ্ছি এই জন্যই যে শুটকির যে কাঁটাগুলো আছে আমি ওগুলো ছাড়িয়ে নিব। কাঁটাসহ আমি এই শুটকিটা রান্না করব না। আর শুটকিটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে করে আমি কাঁটাগুলো ছাড়াতে পারি। শুটকিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর পর শুটকিগুলো একটু ঠান্ডা করে নিব। শুটকিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক এরকমটা করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁটাগুলো একে একে সবগুলো ছাড়িয়ে নিব। কাঁটাগুলো ফেলে দিয়ে শুটকিটা রান্না করলে তার স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়। ঠিক এরকম করে আমি সব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শুটকিগুলো কেটে ছোটো ছোটো পিস করে নিব। ঠিক এরকম করে শুটকির পিসগুলো করে রান্না করলে তরকারিটা আরও বেশি স্বাদ হয়। শুটকিগুলো হাত দিয়েও কেটে নেওয়া যায়, কিন্তু আমি হাত দিয়ে না কেটে বটির সাহায্যে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি। ঠিক এরকম করে আমি সবগুলো শুটকি কেটে নিব। কেটে নেওয়ার পর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলো নিয়েছি। এগুলো আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে নিব। শুটকি মাছ রান্নার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ না দিলেও চলে। আমি পরিমাণ মতোই দিব। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শুটকিটা রান্না করলে তার স্বাদটা আরও বেশি হয়। এই জন্য টাকি মাছের শুটকিগুলো সিদ্ধ করা ছাড়াও রান্না করা যায়। টাকি মাছের শুটকিগুলো সিদ্ধ করে রান্না করলে তার স্বাদটা একরকম হয়, আর সিদ্ধ করা ছাড়া রান্না করলে তার স্বাদটা আর একরকম হয়। তার জন্য আমি টাকি মাছের শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর শুটকি মাছগুলো রান্নার জন্য বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না। এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ হলেই হয়ে যায়। আমি এই তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলো ভালোভাবে ভেজে নেব। শুটকি রান্নার জন্য যদি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়। তার জন্য আমি পেঁয়াজ, রসুনগুলো ভালোভাবে ভেজে নিব আর বাদামি কালার করে পেঁয়াজ আর রসুনগুলো ভাজবো। পেঁয়াজ, রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এইখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া মশলা, তারপর এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা আর লবণ, এইগুলো উপকরণ দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। শুটকির মশলাটা যত ভালোভাবে কষানো হবে তার ক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হলে আমি শুটকিটা দিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে আমি শুটকিগুলো দিব না। এই তো আমার শুটকির জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পর আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে শুটকিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এইখানে অল্প একটু পানি দিব। আর পানি দেওয়ার পর আমি শুটকিগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। শুটকিগুলো যত ভালোভাবে কষানো হবে খেতেও খুব দারুণ লাগবে। তার জন্য শুটকিটা আমার রান্না হয়ে গিয়েছে। এই তো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে শুটকিটা নামিয়ে নিব। শুটকির রেসিপিটা যদি এরকম করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আমার আজকের এই শুটকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।